ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো নিখিল আডবাণী পরিচালিত, জন শারভারি, অভিষেক ব্যানার্জি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ভেদা। তো ভেদার কিন্তু ট্রেলারটা রিলিজ করছে। এর আগে আমি টিজার রিভিউ করছিলাম। টিজারটা কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। তো ট্রেলারটাও কিন্তু সত্যি অসাধারণ একটা ট্রেলার তারা নিয়ে আসছে। তো এই কথাটা বলার কারণ হলো, ভেদার ট্রেলার আপনারা প্রত্যেকেই দেখছেন, কালকে ট্রেলারটা রিলিজ করা হয়েছে। তো ট্রেলারটা আমি দেখি কালকে রিভিউ করতে পারি নাই, আজকে রিভিউ করতেছি। তো ট্রেলারটা সত্যি আমার কাছে অসাধারণ লাগছে। এর সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এখানে ভেদার যে গল্প, এই মুভিটার যে গল্প, তো গল্পে কিন্তু সম্পূর্ণ ফোকাসটা ছিল। এবং এখানে মানে বলিউডের আর যত সব অ্যাকশন মুভি আছে তার থেকে ভেদা মুভিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা মুভি হতে যাচ্ছে। কারণ এখানে গল্পটাকে মূল বিষয়বস্তু ধরে রাখা হয়েছে এবং গল্পের উপর কিন্তু তাদের ফোকাসটা ছিল, মেন ফোকাসটা গল্পের উপরে রাখা হয়েছে। এবং স্ট্রং একটা ইমোশন থাকবে এই মুভিতে, যেটা আমরা প্রত্যেকেই জানি। আর বিশেষ করে এই ভেদা মুভিটাতে মানে জন আব্রাহাম, তার যে পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল। এখানে তাকে অ্যাকশন হিরো হিসেবে আমরা ফিরে পাচ্ছি। এবং তাছাড়া সত্যি এখানে তার সাইকো একটা ক্যারেক্টার আমরা প্লে করতে দেখতে পাবো। জাস্ট সাইকো একটা ক্যারেক্টার ছিল। এবং যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে সেগুলো সত্যি খুব সুন্দর ছিল। এবং যে ইমোশনটা মানে গল্প যেভাবে দর্শককে কানেক্ট করবে, এটা সত্যি সম্পূর্ণ ভালো একটা সিদ্ধান্ত তাদের, যে ট্রেলারটা এত সুন্দরভাবে তারা এডিট করছে, যেটা মানে দর্শককে যেটা তারা বোঝাতে চাইতেছে যে এই মুভিটার গল্প সম্পূর্ণই ডিফারেন্ট এবং স্ট্রং একটা গল্প হবে, যেটা দর্শককে হলে টানবে এই মুভিটা দেখার জন্য। তো সেটা কিন্তু কোথাও গিয়ে তারা সার্থক। মানে ট্রেলারটা আমি দেখলাম, দেখার পরে গল্পটা আমার খুবই মানে টিজার দেখার পর থেকে এই মুভিটা দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড। তো সেখানে মানে ট্রেলারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো এই মুভিটার টিজার দেখেই কিন্তু আমরা অলরেডি গল্প সম্পর্কে আন্দাজ করতে পারছিলাম। তো ট্রেলার দেখে একদম সেই জিনিসটা একদম পরিষ্কার হয়ে গেছে যে এখানে অভিষেক ব্যানার্জি, তো তিনি কিন্তু ভিলেন এবং একটা এলাকায় তার কিন্তু প্রচুর দাপট। এবং সেই এলাকায় যে সাধারণ মানুষজন আছে, তো তাদের উপর কিন্তু সে অনেকটাই মানে অন্যায়ভাবে অত্যাচার করে। তো ট্রেলারে বেশ কিছু সিন রাখা হয়েছে, মানে মার্ডারের সিন। অর্থাৎ অভিষেক ব্যানার্জি, তো তিনি কিন্তু এই যে অন্যায় অত্যাচার করে এবং এছাড়া তিনি কিন্তু সাধারণ মানুষজনকে মানে অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে ফাঁসি দেয়, এরকম প্রচুর সিন রাখা হয়েছে। মানে মার্ডারের কিছু সিন দেখানো হয়েছে। এছাড়া দেখবেন যে কিছু লোকের মাথায় জুতো ছিল। মানে এত অত্যাচার করে সেখান থেকে এই যে শারবারির যে ক্যারেক্টার, তো শারবারি কোথাও গিয়ে সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচাতে সক্ষম হয় এবং সে কোথাও পালিয়ে যায়। মানে এরকম কিন্তু সিন দেখানো হবে। এবং কোথাও গিয়ে রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল কিন্তু রাখা হবে। মানে তার মধ্যে রিভেঞ্জের যে আগুনটা জ্বলে, তো সেই আগুনটা কিন্তু কোথাও গিয়ে মানে এই মুভিটার মূল বিষয়বস্তু হয়ে উঠবে। তো এই বিষয়বস্তু না দর্শককে হলের দিকে টানবে এবং দর্শককে কিন্তু ইমপ্রেস করবে, কারণ এখানে স্ট্রং একটা ইমোশন থাকতেছে এবং প্রচুর অ্যাকশন থাকবে। জন আব্রাহামকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট মাসও একটা ব্যাপার ছিল। এমনিতেই তার বডি ফিটনেস বা অ্যাকশন হিরো হিসেবে কিন্তু সে পারফেক্ট। তো সেখানে যেভাবে তাকে জন আব্রাহামকে ইউজ করা হয়েছে সেটা দুর্দান্ত ছিল। এবং সে এমন কিছু করে যার জন্য তার জীবনে অনেক কিছু স্ট্রাগল করতে হয়। তো সেই বিষয়গুলো কিন্তু দর্শককে কোথাও গিয়ে ইমোশনাল করবে। তো স্ট্রং একটা ইমোশন, দুর্দান্ত কিছু অ্যাকশন, তো এটা না দর্শককে জাস্ট মানে অবাক করে দিবে। আর যেহেতু মুভিটা 15ই আগস্ট রিলিজ করতেছে এবং মুভিটার গল্প মানে 15ই আগস্টকে সাজেস্ট করে, আমি মানে এই জন্য বলতেছি যে 15ই আগস্ট এই যে একটা শোকের মাস, তো এটা মানে দেশের প্রতি একটা ভালোবাসা। তো সেখান থেকে এই মুভিটার যে গল্প, তো সেই অনুযায়ী কিন্তু এই ডেটটা মুভিটার রিলিজের একদম পারফেক্ট একটা সময় এবং দর্শক কিন্তু হলে আসবে এই মুভিটা দেখার জন্য, আমি একদম কনফার্ম। তো এখানে জন আব্রাহাম, তো সে কিন্তু জাস্ট অ্যাকশন হিরো হিসেবে না, সে কিন্তু গল্পে মূল একটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এবং সে শারবারি পাককে সেভ করতেছে, তাকে ট্রেনিং দিচ্ছে। এবং ট্রেলারটা যেভাবে শুরু হয় জাস্ট দুর্দান্ত ছিল। এবং ট্রেলারটা কিন্তু সেই দুর্দান্ত নোটেই কিন্তু শেষ হয়। লাস্ট সিন দেখবেন যেখানে জন আব্রাহাম, সে কিন্তু মানে তাকে দিয়ে ট্রেলারটা শেষ করা হয়নি, সেখানে শারবারি পাক তার কিন্তু একটা মানে দুর্দান্ত সিন রাখা হয়েছে যে সে
আসলে কোথায় ছিল এবং কোথায় গিয়ে পৌঁছেছে, সে এখন অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে সক্ষম এবং তাকে সক্ষম করছে কি জন আব্রাহাম। তো এই বিষয়টা না আমার সত্যি অনেক অনেক ভালো লাগছে। ট্রেলারটা সত্যি দুর্দান্ত ছিল। ট্রেলারটার মধ্যে অনেক অনেক মোমেন্ট আছে যেগুলো সত্যি অসাধারণ ছিল। তো ওভারঅল সব কিছু মিলে জন আব্রাহামের দুর্দান্ত একটা কামব্যাক হতে পারে এই মুভিটার মাধ্যমে। আর সব কিছু মিলে ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। সত্যি বলতে মানে এটাই যে ট্রেলারটা কিন্তু অসাধারণ ছিল। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।